কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত। সারানুবাদ রাজশেখর বসু। আদি পর্ব হিড়িম্ব বধ পর্বাধ্যায়। পর্ব ২৭। হিড়িম্ব ও হিড়িম্বা, ঘটোৎকচের জন্ম। কুন্তী ও যুধিষ্ঠিরাদি যেখানে নিদ্রিত ছিলেন তার অনতি দূরে শাল গাছের উপর হিড়িম্ব নামে এক রাক্ষস ছিল। তার বর্ণ বর্ষার মেঘের ন্যায়, চক্ষু পিঙ্গল, বদন দংষ্ট্রা করাল, কেশ ও শ্বশ্রু রক্তবর্ণ, আকার ভয়ঙ্কর। পাণ্ডবদের দেখে এই রাক্ষসের মনুষ্য মাংস খাবার ইচ্ছা হলো। সে তার ভগিনী হিড়িম্বাকে বলল, বহুকাল পরে আমার প্রিয় খাদ্য উপস্থিত হয়েছে, তার গন্ধে আমার লালা পড়ছে, জিহ্বা বেরিয়ে আসছে। আজ নরম মাংসে আমার ধারালো ৮টি দাঁত বসাবো, মানুষের কণ্ঠ ছেদন করে ফেনিল রক্ত পান করব। তুমি ওদের বধ করে নিয়ে এসো, আজ আমরা দুজনে প্রচুর নরমাংস খেয়ে হাততালি দিয়ে নাচবো। ভ্রাতার কথা শুনে হিড়িম্বা গাছের উপর দিয়ে লাফাতে লাফাতে পাণ্ডবদের কাছে এসে দেখলে সকলেই নিদ্রিত, কেবল একজন জেগে আছে। ভীমকে দেখে সে ভাবলে, এই মহাবাহু সিংহস্কন্ধ উজ্জ্বল কান্তি পুরুষই আমার স্বামী হবার যোগ্য। আমি ভ্রাতার কথা শুনব না। ভ্রাতৃস্নেহের চেয়ে পতিপ্রেমী বড়। কামরূপিণী হিড়িম্বা সুন্দরী শালঙ্কারা নারীর রূপ ধারণ করে যেন লজ্জায় ঈষৎ হেসে ভীমসেনকে বললে, পুরুষশ্রেষ্ঠ, আপনি কে? কোথা থেকে এসেছেন? এই দেবতুল্য পুরুষরা এবং এই সুকুমারী রমণী যারা ঘুমিয়ে রয়েছেন, এরা কে? এই বনে আমার ভ্রাতা হিড়িম্ব নামক রাক্ষস থাকে। সে আপনাদের মাংস খেতে চায়, সেজন্য আমাকে পাঠিয়েছে। আপনাকে দেখে আমি মোহিত হয়েছি। আপনি আমার পতি হন। আমি আকাশচারিণী, আপনার সঙ্গে ইচ্ছানুসার বিচরণ করব। ভীম বললেন, রাক্ষসী, নিদ্রিত মাতা ও ভ্রাতাদের রাক্ষসের কবলে ফেলে কে চলে যেতে পারে? হিড়িম্বা বললে, এদের জাগান, আমি সকলকে রক্ষা করব। ভীম বললেন, এরা সুখে নিদ্রা যাচ্ছেন, আমি এখন জাগাতে পারবো না। রাক্ষস বা যক্ষ গন্ধর্ব সকলকেই আমি পরাস্ত করতে পারি। তুমি যাও বা থাকো, বা তোমার ভ্রাতাকে এখানে পাঠিয়ে দাও। ভগিনীর ফিরতে বিলম্ব হচ্ছে দেখে হিড়িম্ব দ্রুত বেগে পাণ্ডবদের কাছে আসতে লাগলো। হিড়িম্বা ভীমকে বললে, আপনারা সকলেই আমার নিতম্বে আরোহণ করুন, আমি আকাশ পথে আপনাদের নিয়ে যাব। ভীম বললেন, তোমার ভয় নেই, মানুষ বলে আমাকে অবজ্ঞা করো না। হিড়িম্ব এসে দেখলে তার ভগিনী সুন্দরী নারীর রূপ ধরে সূক্ষ্ম বসন অলঙ্কার এবং মাথায় ফুলের মালা পড়েছে। সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললে, তুই অসতী, এদের সঙ্গে তোকেও বধ করব। এই বলে সে পাণ্ডবদের দিকে ধাবিত হলো। ভীম বললেন, রাক্ষস, এদের জাগিয়ে কি হবে? আমার কাছে এসো। তোমার ভগিনীর দোষ কি? ইনি নিজের বশে নেই। শরীরের ভেতরে যে অনঙ্গ দেব আছে তাঁরই প্রেরণায় ইনি আমার প্রতি আসক্ত হয়েছেন। তারপর ভীম আর হিড়িম্বের ঘোর বাহুযুদ্ধ আরম্ভ হলো। পাছে ভ্রাতাদের নিদ্রাভঙ্গ হয় সেজন্য ভীম রাক্ষসকে দূরে টেনে নিয়ে গেলেন, কিন্তু যুদ্ধের শব্দে সকলেই জেগে উঠলেন। কুন্তী হিড়িম্বাকে বললেন, বরবর্ণিনী, সুরকন্যা তুল্য তুমি কে? এই বনের দেবতা না অপ্সরা? হিড়িম্বা নিজের পরিচয় দিয়ে জানালে যে ভীমের প্রতি তার অনুরাগ হয়েছে। অর্জুন ভীমকে বললেন, আপনি বিলম্ব করবেন না, আমাদের যেতে হবে, উষাকাল আসন্ন।
সেই রৌদ্র মুহূর্তে রাক্ষসরা প্রবল হয়। ওই রাক্ষসটাকে নিয়ে খেলা করবেন না, ওকে শীঘ্র মেরে ফেলুন। তখন ভীম হিড়িম্বকে তুলে ধরে ঘোরাতে লাগলেন এবং তারপর ভূমিতে ফেলে নিষ্পিষ্ট করে বধ করলেন। অর্জুন বললেন, আমার মনে হয় এখান থেকে নগর বেশি দূরে নয়, আমরা শীঘ্র সেখানে যাই, চলুন, দুর্যোধন আমাদের সন্ধান পাবে না। ভীম বললেন, রাক্ষস জাতি মোহিনী মায়ার বলে শত্রুতা করে। হিড়িম্বা, তুমিও তোমার ভ্রাতার পথে যাও। যুধিষ্ঠির বললেন, তুমি স্ত্রী হত্যা করো না, এ আমাদের অনিষ্ট করতে পারবে না। হিড়িম্বা কুন্তিকে প্রণাম করে করজোড়ে বললেন, আর্যা, আমি স্বজন ত্যাগ করে আপনার এই বীর পুত্রকে পতিরূপে বরণ করেছি। আমাকে প্রত্যাখ্যান করলে আমি বাঁচব না। আমাকে মুগ্ধা, ভক্তিমতী ও অনুগতা জেনে দয়া করুন। আপনার পুত্রের সঙ্গে আমাকে মিলিত করে দিন। আমি ওকে নিয়ে ইচ্ছানুসারে বিচরণ করব, তারপর আবার এনে দেব। আমাকে বিশ্বাস করুন, আমাকে মনে মনে ভাবলেই আমি উপস্থিত হব। যুধিষ্ঠির বললেন, হিড়িম্বা, তোমার কথা অসঙ্গত নয়, কিন্তু তোমাকে এই নিয়ম পালন করতে হবে। ভীম স্নান আহ্নিক করে তোমার সঙ্গে মিলিত হবেন এবং সূর্যাস্ত হলেই আমাদের কাছে ফিরে আসবেন। ভীম হিড়িম্বাকে বললেন, রাক্ষসী, শোনো, যতদিন তোমার পুত্র না হয় ততদিনই আমি তোমার সঙ্গে থাকব। হিড়িম্বা সম্মত হয়ে ভীমকে নিয়ে আকাশপথে চলে গেল। কিছুকাল পরে হিড়িম্বার একটি ভীষণাকার বলবান পুত্র হল। তার কর্ণ সূক্ষ্মাগ্র, দন্ত তীক্ষ্ণ, ওষ্ঠ তাম্রবর্ণ, কণ্ঠস্বর ভয়ানক। রাক্ষসীরা গর্ভবতী হয়েই সদ্য প্রসব করে। হিড়িম্বার পুত্র জন্মাবার পরেই যৌবন লাভ করে সর্বপ্রকার অস্ত্র প্রয়োগে দক্ষ হল। তার মাথা ঘটের মতো এবং চুল খাড়া, সেই জন্য হিড়িম্বা পুত্রের নাম রাখলে ঘটোৎকচ। কুন্তী ও পাণ্ডবদের প্রণাম করে সে বললে, আমাকে কি করতে হবে আজ্ঞা করুন। কুন্তী বললেন, বৎস, তুমি কুরুকুলে জন্মেছ, তুমি সাক্ষাৎ ভীমের তুল্য এবং পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ পুত্র, তুমি আমাদের সাহায্য করো। ঘটোৎকচ বললে, প্রয়োজন হলেই আমি উপস্থিত হব। এই বলে সে বিদায় নিয়ে উত্তর দিকে চলে গেল। পাণ্ডবরা জটা, বলকল, মৃগচর্ম ধারণ করে তপস্বীর বেশে মৎস্য, ত্রিগর্ত, পাঞ্চাল ও কিচক দেশের ভিতর দিয়ে চললেন। যেতে যেতে পিতামহ ব্যাসের সঙ্গে তাদের দেখা হলো। ব্যাস বললেন, আমি তোমাদের সমস্ত বৃত্তান্ত জানি, বিষণ্ণ হও না, তোমাদের মঙ্গল হবে। যতদিন আমার সঙ্গে আবার দেখা না হয় ততদিন তোমরা নিকটস্থ ওই নগরে ছদ্মবেশে বাস করো। এই কথা বলে ব্যাস পাণ্ডবগণকে এক চক্রা নগরে এক ব্রাহ্মণের গৃহে রেখে এলেন।